নমস্কার, আমি দীপন নাথ। আপনাদের সবাইকে আমি দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমি আসন্ন ডিএলএড প্যাড এন্ট্রান্স এক্সামের ম্যাথমেটিক্স কোয়েশ্চেন সলভ করব। আর যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর যদি এরকম আরো নতুন নতুন ক্লাস লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আরো নতুন ক্লাস আপলোড করার। ঠিক আছে? তো চলুন শুরু করি আজকের ক্লাসটি। তো নাম্বার 1 কোয়েশ্চেনের মধ্যে আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্ফিয়ার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্ফিয়ার বলা হয়েছে কি একটা গোলকের আয়তন। ঠিক আছে, নাম্বার 1 একটা গোলকের আয়তন। ঠিক আছে, এখানে ফর্মুলা থেকে চারটা দেওয়া আছে, তো কোনটা শুদ্ধ হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এটা তো একবারে সহজ। যদি আপনারা ফর্মুলাটা জানেন, সূত্রটা জেনে নেন, তাইলে আপনারা করে করতে পারবেন। ঠিক আছে, হোয়াট ইজ দ্য what is the volume, ঠিক আছে, what is the volume of a sphere, SPHERE। ঠিক আছে, কি বলা হয়েছে গোলকের 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 আয়তন। ঠিক আছে, গোলকের আয়তনের কি গোলকের আয়তনের কি এখানে সূত্রটা হবে। ঠিক আছে, বলছে গোলকের আয়তন। ঠিক আছে, তো গোলকের আয়তন এখানে চারটা দেওয়া আছে ফর্মুলা। তো কোনটা দিয়ে আমরা গোলকের আয়তন বের করতে পারবো? তো অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি হবে কি কারেক্ট আনসার। ডি নাই, অপশন অপশন কোনটি হবে? অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি হবে 4/3 পাই আর কিউব হবে। ঠিক আছে, 4/3 পাই আর কিউব, এটা হবে কি গোলকের আয়তন বের করার সূত্র। ঠিক আছে, নেক্সট 2 নম্বর। 2 নম্বর কোয়েকশনের মধ্যে আছে এ স্টুডেন্ট পারচেসেস এ বুক ফর 275 আফটার এ ফিউ ডেজ হি সল্ড দ্য বুক এট এ লস অফ 15%, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইসেস অফ দি বুক। বলা হচ্ছে একজন ছাত্র 275 টাকা একটা বই কেনে, কিছুদিন পর সে বইটি 15% লোকসানে বিক্রি করে, বইটি বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, মানে কি বলছে একটা স্টুডেন্ট ছাত্র কি হয়েছে 275 টাকা দিয়ে একটা বই কিনেছে, আর কিছুদিন পর, ঠিক আছে, কিছুদিন পর সে কি করেছে বইটা বিক্রি করেছে, তখন কি হয়েছে সে 15% লসে বিক্রি করেছে। তো বলা হয়েছে সেলিং প্রাইস, সে কত দামে বইটি বিক্রি করেছে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখেন বইটা কিনা দাম কত 275 টাকা। ঠিক আছে, আর বইটা কিনেছে 275 টাকা দিয়ে, আর এটার থেকে লস কত হয়েছে যখন সে বিক্রি করেছে তখন তার লস কত হয়েছে 15%। তো আমাদের এই যে 275, ঠিক আছে, এটার 15% আমাদের বের করতে হবে। ঠিক আছে, 275 এর কি করতে হবে 50% বের করতে হবে। ঠিক আছে, 50% বের করে আমরা কি করব, এই যে মূল যে কিনা দাম সেটা থেকে বিয়োগ করে দেবো, তখন আমরা কি পাবো সেলিং প্রাইস পাবো, মানে সে অত টাকা দামে বিক্রি করেছে। ঠিক আছে, তো এখানে দেখেন এটাকে যদি আমি 275 ইন্টু 15/100 লিখি, তো এটা দুই ঘর আগে কি হবে দশমিক বসবে। ঠিক আছে, এটাকে ইন্টু করে দেবো 27515। ঠিক আছে, পূরণ করে 5×5=25, 5 হাতে রইল 2, আর কি 5×5=35, 6×3=37, 7 হাতে রইল 3, 5×10 11 12 13। ঠিক আছে, এখানে 5 থেকে 5, 7 থেকে 7, আর 2 একে 2। ঠিক আছে, 5 7 9 10 11 1 হাতে রইল 1, 2 এর 3 41.25। ঠিক আছে, 41.25। ঠিক আছে, তো দেখেন 41.25। ঠিক আছে, 41.25 এটা কি হয়েছে, এটা লস হয়েছে তার। ঠিক আছে, তো তার টোটাল অ্যামাউন্ট মানে কত টাকা দিয়ে কিনেছিল 275 টাকা দিয়ে কিনেছিল, আর বিক্রি করেছে অত টাকা লসে। ঠিক আছে, এত টাকা তার কি হয়েছে লস হয়েছে, এটা লস। ঠিক আছে, আর এটা কি কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস আর এটা লস। ঠিক আছে, তখন তার কত টাকা মানে কত টাকা সে বিক্রি করেছে এটা বের করবো আমরা, এটাতে মাইনাস করলে পেয়ে যাবো। ঠিক আছে, এখানে 5 হবে, এখানে 9 থেকে 2 দিয়ে গেলে 7। ঠিক আছে, এখানে 4 থেকে গেলে 3, 7 থেকে 4 গেলে 4, 233.75, 233.75 অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 233.75। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এরকম ক্লাস আরো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আরো ক্লাস আপলোড করার। ঠিক আছে, আর আশা করবো অঙ্ক সহজভাবে আহ আপনারা বুঝছেন বা আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, নেক্সট নাম্বার 3।
এরকম কোয়েশ্চেন অলরেডি প্রিভিয়াস এক্সামে এসে গেছে, ঠিক আছে? তো সব ইম্পর্টেন্ট হয়। নাম্বার 3, ঠিক আছে? নাম্বার 3 দেখেন কি দেওয়া আছে, হুইচ অফ দি ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য গ্রেটেস্ট? নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে আর বলা হয়েছে কোনটি সবচেয়ে বড়, ঠিক আছে? কোনটি সবচেয়ে বড়? 4/7, আরেকটা কি আছে 3/8, আরেকটা কি আছে 5/9, আরেকটা কি আছে 2/3, ঠিক আছে? তো এটা কোনটি সবথেকে বড় আমরা বের করব, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে কিরকম বের করবেন দেখেন। আপনারা ২ টা কাজ করতে পারেন। লসাগু নিয়ে করতে পারেন এলসিএম বের করে, আর ভাগ দিয়ে করতে পারেন, ঠিক আছে? 4/7, 4/7 যদি আমরা 4 দিয়ে 7 কে ভাগ করি, ঠিক আছে? কি হবে? 7 দিয়ে 4 কে ভাগ করা যাবে না। এখানে দশমিক এখানে শূন্য হবে। তখন কি হবে? ৫ সাতা ৫ ঠিক আছে? ৫ সাতা ৩৫। ৫, ঠিক আছে? দশমিক আছে শূন্য হবে ৭ সাতা ৪৯, ঠিক আছে? ৭ সাতা ৪৯, 0.57, ঠিক আছে? প্রথমে কি বের হচ্ছে? 5 বের হয়েছে, ঠিক আছে? যদি 3 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, ঠিক আছে? প্রথমে পাবো 0 কি হবে? 30 হবে। 30 এর মধ্যে কত হবে? ৩ আটা ২৪, ঠিক আছে? ৩ আটা ২৪ হবে, ৩ পাবো, ঠিক আছে? আর 5/9 এটাকে যদি আমরা ভাগ করি তো 0 কত হবে? 0.6 ৫ নং ৪৫, ৫ হবে, ঠিক আছে? ৫ নং 50, ৫ নং ৪৫, ৪৫, হ্যাঁ? 5 হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে 2/3 এটাকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে? তখন কি হবে? 0.318 ওরকম হবে। এরকম ভাগ করে দেখে নেবেন, ঠিক আছে? আমি একটা একটা সংখ্যা বের করেছি। এখন দেখেন কি বলছে, হুইচ অফ দি ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য গ্রেটেস্ট? মানে বলছে কোনটা সবথেকে কি বড়, ঠিক আছে? তো কোনটা সবথেকে বড় দেখেন, এটার প্রথম আছে কি 3, এটা আছে 3, এটা আছে 5, এটা আছে কি 6, ঠিক আছে? তো বড় কোনটা হবে? 2/3 হবে, ঠিক আছে? 2/3 ইজ দ্য কারেক্ট আনসার, ডি অপশন, ঠিক আছে? সম্পূর্ণ করার দরকার নেই, ঠিক আছে? আমরা দেখেন আমি একটা একটা দশমিক পরে এক ঘর নিয়েছি, তারপরে আমি বের করে ফেলেছি, ঠিক আছে? কোনটা বড়, ঠিক আছে? তো সম্পূর্ণ করার দরকার নেই, এসে সহজ করে বার করা যায়, ঠিক আছে? নাম্বার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে দেওয়া আছে, হুইচ অফ দি ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট? নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট, ঠিক আছে? সেম এটার মতো হবে, ঠিক আছে? কোনটি সবচেয়ে ছোট বলছে, ঠিক আছে? 1/3, 2/5, 1/3, তারপর 2/5, তারপর কি হবে? 2/5, তারপর 3/4, তারপর লাগে 5/6, ঠিক আছে? দেখেন সব সব দশমিক করে যাবে। এটা ১ কে ৩ দিয়ে ভাগ করা যাবে না। এখানে দশমিক নেব। দশমিকের চিহ্ন হবে ৩ তিরিঙ্গা ৯, ঠিক আছে? ৩ তিরিঙ্গা ৯। এরকম যদি আমরা করি তাহলে এটা পাবো ১ ঘর নিব, ঠিক আছে? দশমিক পরে ১ ঘর নিয়ে দেখছি, ঠিক আছে? 0.3 এটাতে কি হবে? 0.4 হবে, ঠিক আছে? এটাতে কি হবে? ৩ দিয়ে দশমিকের চিহ্ন হবে উপরে ৩০ হবে। ৩০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি ৪ ৭ ২৮, ঠিক আছে? 0.7 হচ্ছে, ঠিক আছে? আর এটাকে যদি আমরা করি 0.৫০ এর মধ্যে কয়বার যাবে? ৬ নং ৫৪, ৬ নং ৫৪, ৬ আটা ৪৮, ৮ হবে, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট? সবথেকে ছোট কোনটা হবে? এটাতে আছে 8, এটাতে 7, এটাতে 4, এটাতে 3, এটা হবে স্মলেস্ট 1/3, 1/3 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? আই থিংক আপনারা সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ? যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারবেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, ঠিক আছে? নাম্বার 5 দিয়েছে কনভার্ট 3/4 টু এ পার্সেন্টেজ, ঠিক আছে? কি বলছে 3/4 কে আমরা কি নেব? পার্সেন্টেজে নেব, মানে শতাংশে নেব। এটা একবারে সহজ। যখন শতাংশে নিতে হয় তখন আমরা কি করব? 100 দিয়ে পূরণ করব, ঠিক আছে? 3/4 ইনটু 100, ঠিক আছে? তো 100 কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 25 পাবো, ঠিক আছে? তো 3 ইনটু 25, তো কত হবে? 75%, ঠিক আছে? 75%। অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? ৫ নম্বর গিয়েছে না, এটা ৬ নম্বর, ঠিক আছে? তো ৬ নম্বর বোধহয়, হ্যাঁ, ৬ নম্বর দেখেন, রাইট দ্য লোয়েস্ট ফর্ম অফ দি ফলোইং ফ্র্যাকশন। নিচের ভগ্নাংশটি সর্বনিম্ন রূপ লিখন, ঠিক আছে? লোয়েস্ট ফর্মে নেব আমরা, সর্বনিম্ন, ঠিক আছে? একবারে লোয়েস্টে ভগ্নাংশ দেওয়া আছে 24/36, এটাকে আমরা কি করবো? লোয়েস্ট ফর্মে লিখবো, ঠিক আছে? দেখেন যদি আপনারা সাপোর্ট করেন বা কমেন্ট বক্সে জানান আর নতুন নতুন ক্লাস লাগে, আমি সম্পূর্ণ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো কোর্স নিতে লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা আহ ডিএলএড এর প্রিপারেশন নিতে পারবেন ম্যাথস এর, ঠিক আছে? রিজনিং এর চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে? তো দেখেন দেওয়া আছে ভগ্নাংশ 24/36, ঠিক আছে? 24 বাই কি 36, এটাকে আমরা কি করবো? লোয়েস্ট ফর্মে করবো, ঠিক আছে?
তো এটাকে যদি আমরা লোয়েস্টে নেই তখন আমরা একটা আছে গসাগু বের করে, ঠিক আছে, গসাগু বের করেই করতে পারবো। আর গসাগু না ছাড়াই করতে পারবো। গসাগু যদি চান তাহলে করতে পারবেন, যেমন হলো গিয়ে 24/36, ঠিক আছে। তো আমরা যদি ভাগ করে দেখেন 12 দিয়ে যাবে 2 বার 24 আর 3 বার 36, ঠিক আছে। তো আমরা কি করবো, 12 দিয়ে দুটাকে ভাগ করবো, 24/12 আর 36/12, ঠিক আছে। তো উপরে 2 বার 24 আর 3 বার 6, 2/3 হবে, ঠিক আছে। 2/3 অপশন এ ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। এটা অনেক রকম বের করা যায়, ঠিক আছে। মানে এরকম এমন হবে, মানে লোয়েস্ট ফর্মে আমরা যখন ভগ্নাংশ নেব, নেওয়ার পরে কি হবে, উপরে নিচে যে সংখ্যা থাকবে, ঠিক আছে, সেই সংখ্যাকে মানে একটি সংখ্যা ধরেন ওয়ান ওয়ান দিয়ে ভাগ করা যাবে, যেমন 2 কে 1 দিয়ে ভাগ করা যাবে, 3 কে 1 দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা নেই যে দুটাকে একসাথে ভাগ করা যাবে, ঠিক আছে। এটাই হলো লোয়েস্ট ফর্ম। লোয়েস্ট ফর্মে নেওয়ার পর আমরা শুধু এক দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারবো না, ঠিক আছে। এটাই লোয়েস্ট ফর্ম, ঠিক আছে। নেক্সট দেখেন 7 নম্বরে কি দেওয়া আছে। The ratio of two numbers is 13:11. What are the two numbers if their difference is 4? দুটি সংখ্যার অনুপাত 13.11, 13:2, ঠিক আছে, 13:11। যদি এই দুইটা সংখ্যার পার্থক্য 4 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি, ঠিক আছে, টেনতে দিয়েছে সংখ্যা, ঠিক আছে। বলা হয়েছে কি দুটি সংখ্যার অনুপাত কি 13:11, ঠিক আছে। হোয়াট আর দ্য টু নাম্বারস ইফ দেয়ার ডিফারেন্স ইজ 4? বলা হয়েছে কি দুটার সংখ্যার পার্থক্য মানে ডিফারেন্স কি, কত বলছে 4, ঠিক আছে। আমরা কি করবো, সংখ্যা দুটি বের করবো, ঠিক আছে। সংখ্যা দুটি কি হবে দেখেন, এরকম তো ইস্টু যদি থাকে, ঠিক আছে, আমরা কি করতে পারবো, 13 সাথে মানে বলতে পারবেন 13 সাথে 13 আর 11, ঠিক আছে, 13 আর 11, ঠিক আছে। তো এটাকে দুটার সাথে কি এক্স পূরণ করে দেবেন, ঠিক আছে। এটার সাথে 13 এক্স পূরণ করলে 13x হবে, এটার সাথে কি হবে 11x হবে, ঠিক আছে। হয়েছে, এটার সাথে এক্স পূরণ করলাম, এটার সাথে এক্স পূরণ করলাম, 13x আর 11x। আবার কি বলছে দুটার মধ্যে পার্থক্য মানে বিয়োগ কত 4, ঠিক আছে। এখন 13x থেকে 11x গেলে কত হবে, 2x ইকুয়াল টু কত 4, আর x ইকুয়াল টু কত হবে 2, ঠিক আছে। তো আমরা কি বলছি সংখ্যা দুটি সংখ্যা বের করবো, একটা হচ্ছে 13x, তো 13 ইন্টু 2, তো 2 13 26 হবে, আরেকটা কি 11x, তো 11 ইন্টু 2, তো 2 11 22, ঠিক আছে। অপশন কোনটা শুদ্ধ হবে, 26 আর 22, 26 22 অপশন এ, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, 26 আর 22, ঠিক আছে। 8 নম্বর কোয়েশ্চন, ঠিক আছে। 8 নম্বর কোয়েশ্চন দেখেন কি দেওয়া আছে। 8 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, the ratio of two numbers is 3:7, the smallest number is 18, the largest number is, দুটি সংখ্যার অনুপাত 3:7, ছোট সংখ্যাটি 18, বড় সংখ্যাটি কত হবে, ঠিক আছে। এটাই সহজ আছে, দুটি সংখ্যার অনুপাত, ঠিক আছে, দুটি সংখ্যার কি অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে 3:7, ঠিক আছে, 3:7, 3:7। যেহেতু এখানে বলেছে স্মলেস্ট নাম্বার আর লার্জেস্ট নাম্বার, ঠিক আছে, তো আপনারা ধরতে পারবেন এটা হবে স্মলেস্ট, এটা হবে লার্জেস্ট, ঠিক আছে। এটা হবে কি স্মলেস্ট, স্মলেস্ট, আর এটা কি হবে লার্জেস্ট, ঠিক আছে। তো স্মলেস্ট দেওয়া আছে কত 18, ঠিক আছে। তো 18 এটার সাথে কত পূরণ করলে 18 হয় 6, ঠিক আছে। তো এটার সাথে কত পূরণ হবে 6 পূরণ হবে, ঠিক আছে, 6 7 42, ঠিক আছে, হয়েছে। তো লার্জেস্ট নাম্বার কত হবে, লার্জেস্ট নাম্বার হবে 42, 42 অপশন বি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ওকে, বুঝতে পেরেছেন আই থিঙ্ক। নাম্বার 9, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 5000 এট 8% রেট অফ ইন্টারেস্ট ফর 5 ইয়ার, ঠিক আছে। 5 বছর 5,000 মূলধনে প্রিন্সিপাল কত 5,000, 5,000 মূলধনে 8% সুদের হারে 5 বছরের সরল সুদ কত হবে, ঠিক আছে। অ্যামাউন্ট দেওয়া আছে 5,000 টাকার, মানে 8%, ঠিক আছে, 8% সুদের হারে 5 বছরের সরল সুদ কত হবে, ঠিক আছে। তো সরল সুদ থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো এটা ফর্মুলা দেখতে পারেন, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এই ফর্মুলা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো পি মানে কি, পি মানে প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল মানে মূলধন, মূলধন কত টাকা 5,000 টাকা, ঠিক আছে। আর আর মানে কি, মানে রেট কত পার্সেন্ট হারে 8%, ঠিক আছে, 8%। আর টি টি মানে সময় কত বছর 5 বছর, ঠিক আছে, নিচে কত 100। তো শূন্য 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 কাটা যাবে, উপরে হবে 50 ইন্টু 8 ইন্টু 5, ঠিক আছে। তো কত হবে
2000 অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন কি, অপশন বি হবে কারেক্ট আনসার। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। 10 নম্বর কোয়েশ্চন, ঠিক আছে, 10 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেখেন কি দেওয়া আছে, দেওয়া আছে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 168 মিটার্স, হোয়াট ইজ দ্য এরিয়া, বলা হয়েছে যে একটা বর্গের কি পরিসীমা, বর্গের পরিসীমা দেওয়া আছে কি 168। তো পরিসীমা, বর্গের পরিসীমা মানে বর্গের হইল গিয়া বর্গের চারোটা বাহু সমান, ঠিক আছে, তো এক্স 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 আমরা যদি পরিসীমা বের করি, ঠিক আছে, তখন এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, ঠিক আছে, তো কি হবে 4x, এখানে বলবো 4x ইকুয়াল টু কত 168, তো x এর মান কত হবে, x এর মান 168 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, দেখেন 4 4 16 আর 4 2 8, ঠিক আছে, তো x এর মান কত পাচ্ছি 42, মানে এই লোকে প্রতিটি বাহুর মাপ কত 42, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এরিয়া, তো এরিয়া মানে কালি, ঠিক আছে, বর্গের কালি কি বাহু স্কোয়ার, ঠিক আছে, তো হবে কি 42 স্কোয়ার, 42 স্কোয়ার করে নেবেন, আনসার পেয়ে যাবেন, ঠিক আছে। 4 4 16 একক স্থানে 6 হবে, ঠিক আছে, একক স্থানে কি হবে, না না 2 দুগুণা 4, একক স্থানে 4 হবে, ঠিক আছে, একক স্থানে 4 হবে, তো একক স্থানে 4 এখানে কি আছে 3টা আছে, ঠিক আছে, তো 3টা থাকলে পুরো বের করতে হবে, ঠিক আছে, 42 2 দুগুণা 4, 4 দুগুণা 8, ঠিক আছে, 4 দুগুণা 8, 4 4 16, ঠিক আছে, 1764 কোনটা 1764 সি, 1764 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার, ঠিক আছে, স্কোয়ার মিটার অপশন, অপশন কোনটা শুদ্ধ হচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে।